কালো সাম্রাজ্যের বেতাজ বাদশাহ ফাহিম লস্কর ওরফে আবু শাহিদ ওরফে সুলতান মির্জা ওরফে শাহরুল আলম ফের সংবাদ শিরোনামে। কিন্তু কিভাবে তিনি সংবাদ শিরোনামে এলেন, চলুন তা জেনে নেওয়া যাক। গত পরশু শিলচর শহরতলির মেহেরপুর পুবরকান্দি এলাকায় ত্রাস সৃষ্টিকারী এক নাবালিকা সহ মোট 5 মাদক পাচারকারীকে হেরোইন সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। শিলচর আইজল জাতীয় সড়কের পুলিশ উত্তর কৃষ্ণপুর এলাকায় বাইকে করে হেরোইন পাচারের সময় সদর ও রাঙ্গিরখানি পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সোনাইয়ের উত্তর মোহনপুরের বাসিন্দা রাজেন আহমেদ এবং মকবুল আলম লস্কর নামের 2 পাচারকারীকে আটক করে। তাদের কাছ থেকে মোট 6টি সাবান কেসে 310 গ্রাম মাদক বাজেয়াপ্ত করে পুলিশ। পরে তাদের জেরা করে পুলিশ মেহেরপুর থেকে আহমেদ হুসেন বড়ভূঁইয়া ও মুস্তাক আহমেদ চৌধুরী নামের আরও 2 পাচারকারীকে আটক করে। তারা মেহেরপুর MHC লেনের বাসিন্দা। পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে তাদের। ওই অভিযানে তাদের বাড়ি থেকে এক নাবালিকাকেও জালে পড়ে পুলিশ। সপ্তদশী ওই নাবালিকা সহ তার বাবা মাকে ইতিপূর্বেই বাল্যবিবাহের অভিযোগে শ্রীঘরেও যেতে হয়। গতকাল তাদের আদালতে তোলা হলে আদালতের নির্দেশে 4 মাদক পাচারকারী ঠাঁই হয় জেলে এবং নাবালিকাকে হোমে পাঠিয়ে দেওয়া হয়। এবার আসা যাক মাফিয়া ফাহিমের প্রসঙ্গে। মেহেরপুর পুবরকান্দি এলাকায় বার্মিজে সুপারি বার্মিজে সিগারেটের অবৈধ কারবার করে ত্রাস সৃষ্টিকারী রেখেছিল ফাহিম। তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ্যে আসতে থাকায় কঠোর পদক্ষেপ নেয় পুলিশ। অবৈধ কারবারের দায়ে তার হাজতবাসের সাজা হয়। সাজা কেটে আসার পর ফাহিম সুপারি বিদেশি সিগারেটের অবৈধ কারবার বন্ধ করে মাদক কারবার শুরু করেন। এই অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা জানিয়েছেন, এই মাদকের সাম্রাজ্য বিস্তার করতে গিয়ে ফাহিম পুরকান্দি এলাকায় যুব সমাজকে টার্গেট করে। বাইকের মাধ্যমে একাংশ যুবকের এই কারবারে নিয়োজিত করেন ফাহিম। মাদক পৌঁছে দেওয়া হতো সেবনকারীদের বাড়িতেও। এই কারবারে নাম জড়ায় বহু যুবকদের। এদের মধ্যে কয়েকজন হলেন নজরুল হক বড়ভূঁইয়া, শামীম আহমেদ লস্কর, রামিম আহমেদ লস্কর প্রমুখ। এই সব যুবকদের কাজে লাগিয়ে ফাহিম দেদার পসার ঘটান এই কালো কারবারের। ফাহিমের র্যাকেটেরই অঙ্গ ছিলেন ধৃত ওই 5 মাদক পাচারকারী। এলাকাবাসী জানিয়েছেন, পুলিশের ওই অভিযানে তারা খুব খুশি। তারা আশাবাদী পুরকান্দি এলাকা শীঘ্রই মাদক মুক্ত করতে হবে সক্ষম হবে পুলিশ প্রশাসন। তবে এর জন্যই আগে নজরুল হক বড়ভূঁইয়া, শামীম আহমেদ লস্কর, রামিম আহমেদ লস্করকে জালে পড়তে হবে। এদের পাকড়াও করেই জেরা শুরু করলেই সামনে আসতে থাকবে আড়ালে থাকা অন্য নামগুলো। ব্যুরো রিপোর্ট, বরাক বাণী নিউজ নেটওয়ার্ক।